যে স্কাই বাই ইজ অফ এ ডিফারেন্ট লেভেল এবং অন্যদের তুলনায় একটু আলাদা লেভেলের। আমার ওয়ালেটে দিল। আমি বললাম, "না, আমি ওয়ালেটে দিয়ে রেখে দিলে আমি চাই না। আমি চাই একেবারে আমার কাছে ব্যাক করবে কিনা টাকাটা।" বোনাস দিত, সেটা পেলাম। পরের মাসে আমি ৳৩,০০,০০০ অর্ডার দিয়ে আরেকটা বোনাস পেলাম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আব্দুল কাইয়ুম। আমি সুইজারল্যান্ড বেসড একটা ডেভেলপমেন্ট এজেন্সির ফাইন্যান্স, অ্যাডমিন এবং এইচআর দেখি। তো ছোটবেলায় থেকে অনেকবারই আমার শখ হয়েছিল বিজনেস করার। তো বিজনেস ইভেন আমি একবার টার্কি মুরগির খামারও করেছিলাম এবং ওইটা আবার নানান রকম মহামারীতে সব মুরগি মারা গেল। তারপরে আমার বিজনেস করার ইচ্ছা ছিল। তো চাকরি-বাকরি ছেড়ে দিয়ে বাদ দিয়ে বিজনেস করার মতো সাহস ছিল না। ফ্যামিলি এটাকে সাপোর্ট করে নাই। তো সবাই বলতেছিল, "ঠিক আছে, বিজনেস করলে চাকরির পাশাপাশি যদি করা যায় এরকম কোনো বিজনেস করা যায় কিনা?" তো এরকম একটা পর্যায়ে আমি আমার একটা মোটরসাইকেল কিনি। খুবই স্পেশাল কাইন্ড অফ স্কুটার, সবচেয়ে দামি স্কুটার বাংলাদেশের। তো এইটার যখন অ্যাক্সেসরিজ এবং মডিফিকেশন, বিউটিফিকেশন এর বিভিন্ন জিনিস আমি কিনতে গেলাম মার্কেটে। কিছু দাম আমার কাছে মনে হয়েছে অ্যাবনরমালি হাই। তো তখন আমার মনে হয়েছে যে আচ্ছা, এই জিনিসগুলো কি কোনোভাবে আমি নিজে বিদেশ থেকে ইম্পোর্ট করতে পারি কিনা? চায়না থেকে হোক, মালয়েশিয়া থেকে হোক কোনোভাবে। বাট কাস্টমস ক্লিয়ারেন্স বা আ এরকম এক্সাইজ ডিউটি এগুলো পেমেন্ট করে আনা অথবা আলিবাবা থেকে আনার প্রসেসটাও আমার কাছে মানে সহজ ছিল না। তো আমি তখন চিন্তা করলাম অন্য কি প্ল্যাটফর্ম, কারা এরকম সার্ভিস দেয় এবং এইভাবে ফেসবুকে বা গুগলে খুঁজতে আসলে ২-৩ টা কোম্পানির নাম আমার কাছে চলে আসে। ইভেন একটা ইউটিউবেও ও আ সাপ ফলো করতে বলল একটা এরকম প্ল্যাটফর্মকে। আবার এই একটা প্ল্যাটফর্ম খুঁজতে সিমিলার আরো প্ল্যাটফর্ম নজরে আসলো ফেসবুকে। এইভাবে খুঁজতে আমি স্কাইবাই এর খোঁজ পাই। একই সাথে আমি আসলে শুধু স্কাইবাই না, আরো এরকম প্রায় ৩ টা প্ল্যাটফর্মের আমি খোঁজ পেয়েছিলাম। কিন্তু সবাই বলে যে এই যে শুরুতে 70% অ্যাডভান্স পেমেন্ট করে জিনিসটা ইম্পোর্ট করতে হবে। তো আসলে আমি যে টাকাটা দিয়ে দিব, জিনিসটা আমি পাবো কিনা এই সাহস আবার হচ্ছিল না। তো আমি সেজন্য করলাম কি, এই ৩ টা প্ল্যাটফর্মে এট এ টাইম অল্প করে ৳৩,০০০-৪,০০০ করে প্রোডাক্টের আমি অর্ডার দিলাম এবং লক্ষ্য করার চেষ্টা করলাম যে কাদেরটা কত কুইক আসে, কাদের ওয়েবসাইটটা কত স্মুথ, কাদের আফটার সেল সার্ভিস বা ওই যে অ্যাকাউন্ট ম্যানেজার যে থাকে, ইনাদের রেসপন্স কতটুকু সুইফটলি, কুইকলি। এই জিনিসগুলো যখন আমি অবজার্ভ করা শুরু করলাম এবং ডেলিভারি রিসিভ করা শুরু করলাম, তখন থেকে লক্ষ্য করলাম যে স্কাই বাই ইজ অফ এ ডিফারেন্ট লেভেল এবং অন্যদের তুলনায় একটু আলাদা লেভেলের। কিছু ডিসকাউন্ট দেওয়ার ব্যাপার-স্যাপারই শুধু না এখানে। ইভেন স্কাই বাইতেও আমি ৩-৪ টা আইটেমের অর্ডার দিলাম যখন, একটা আইটেম আমি রিসিভ করলাম ৩ টার জায়গায় ২ টা। তো অন্যদের ক্ষেত্রেও এই সেম প্রবলেম কিছু হলো। অথবা যে জিনিস আমি অর্ডার দেওয়ার সময় অর্ডার দিলাম, টাকা দিলাম, পেমেন্টটা রিসিভ করলো। তারপরে কিছুদিন পরে বলল যে, "এই প্রোডাক্টটা এভেইলেবল না। টাকাটা তাহলে আপনি কি করবেন?" আমার ওয়ালেটে দিল। আমি বললাম, "না, আমি ওয়ালেটে দিয়ে রেখে দিলে আমি চাই না। আমি চাই একেবারে আমার কাছে ব্যাক করবে কিনা টাকাটা। যেভাবে আমি বিকাশ থেকে টাকা দিয়েছিলাম এভাবে বিকাশে এসে ঢুকবে কিনা।" তো এই স্পিড গুলা এবং প্রপার রেসপন্স গুলা আমি সবচেয়ে ভালো পেয়েছিলাম স্কাইবাইতে। এবং সেই যে ১ম ৳৩,০০০-৪,০০০ করে ২-৩ টা প্ল্যাটফর্মে অর্ডার দেয়া, ওইটা ডেলিভারি রেট কিরকম পেলাম, কার সার্ভিস কেমন পেলাম, তার উপর বেস করে আমি আল্টিমেটলি স্কাইবাইতে লেগে থাকলাম। তারপরে মাসে ৳১,০০,০০০ পুরা করার সময় তখন একটা বোনাস দিত। সেটা পেলাম। পরের মাসে আমি ৳৩,০০,০০০ অর্ডার দিয়ে আরেকটা বোনাস পেলাম। ডিসকাউন্ট তো কন্টিনিউ ছিল বেশ কিছুদিন। তারপরে মাঝখানে একটু কমে যায় বা থেমে যায়, আবার ডিসকাউন্ট দেয় বিশেষ উপলক্ষে। সো এই জিনিসগুলা ডেফিনিটলি স্কাইবাই এর ইট ওয়াজ ভেরি গুড।